ইরান ও যুক্তরাষ্ট্র যে যার স্বার্থ বজায় রেখে পরমাণু আলোচনার কথা বলে যাচ্ছে। এরই মধ্যে একটা আলোচনা হয়েছেও, কিন্তু আলোচনার আগে পরে এবং চলমানভাবে পারস্পরিক দোষারোপ, হুমকি পাল্টা হুমকি চলছেই দেশ দুটির মধ্যে। এর মধ্যে পুরো বিষয়টিকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর প্রধানের মন্তব্য। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির সব অনুষঙ্গ রয়েছে, সেগুলো জুড়ে দিলেই ব্যাস পারমাণবিক শক্তির ক্ষমতার মালিক বনে যাবে আয়াতুল্লাহ খামেনির ইরান। আবার রাফায়েল গ্রসি কয়েকদিন আগে বলেছিলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই, তবে বোমা তৈরির মতো যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইরান বরাবরই বলে আসছে, তার পরমাণু কর্মসূচি বোমা তৈরি নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য। আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। এমনকি এই বোমা রাখার ইরানের ভূগর্ভস্থ গুদাম ধ্বংসেও যুক্তরাষ্ট্র সামরিক সমাবেশ ঘটিয়েছে দেশটির আশেপাশে। তো রাফায়েল গ্রসি মূলত যেটা বলেছেন সেটা গত 16 এপ্রিল ইরানে যাবার আগে। তিনি বলেছেন যে নিজের পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের যে দাবি তা যথেষ্ট নয়, এটি আরও পর্যবেক্ষণযোগ্য হওয়া উচিত। গ্রসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষই সাক্ষাৎটিকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছে। এমনকি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের সঙ্গেও সাক্ষাতে কথা হয়েছে গ্রসির। IAEA আরেকটি বিষয় ভাবছে, যেটি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেটা হলো 2015 সালে ইরানের সঙ্গে হওয়া 6 দেশের পরমাণু চুক্তির বিষয়টি, যে চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রই বেরিয়ে যায়। যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বের হয়ে যাবার সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্পই। তো সব মিলে ট্রাম্প এখন কি করবেন? তার প্রশাসনের কোনো কথাই তো ইরান শুনছে না, আবার ইরানের কোনো কথাও ট্রাম্প প্রশাসন মানছে না। এরই মধ্যে দুই দেশের পরমাণু আলোচনার দ্বিতীয় ভাগ আসন্ন, যেটি আগামী শনিবার ইতালির রোমে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের সাম্প্রতিক 2 রকম মন্তব্য ইরানকে অসন্তুষ্ট করেছে। উইটকফ 14 এপ্রিল বলেছিলেন, ইরান শক্তি উৎপাদনের জন্য যদি কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না। অথচ এর একদিন পর মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যে কোনো চূড়ান্ত ব্যবস্থার মধ্যে একটি কাঠামো তৈরি করতে হবে, যার অর্থ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। উইটকফের মন্তব্যের জবাবে আরাকচি বলেন, আমরা উইটকফের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি, তবে আলোচনা টেবিলে অবস্থান স্পষ্ট করা হবে। তিনি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়ে আমরা রাস্তা তৈরি করতে প্রস্তুত, তবে সমৃদ্ধকরণের নীতি বাতিলযোগ্য নয়। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান অচল অবস্থায় কূটনৈতিক সমাধান খুঁজে পেতে রাশিয়া তার ক্ষমতার মধ্যে সবকিছু করতে প্রস্তুত রয়েছে। তাই বলাই যায়, দুই দেশের পারমাণবিক আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বলে উঠতে পারে সংঘাতের আগুন। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিরোধী শিবিরের দেশ হিসেবে ইরানের শক্তিশালী হয়ে ওঠা নিয়ে বরাবরই তীব্র আপত্তি আছে যুক্তরাষ্ট্রের। দরকার হলে তেহরানের পারমাণবিক স্থাপনার উপর পুরো দস্তুর হামলা চালাতেও প্রস্তুত ওয়াশিংটন। বিভিন্ন সময় পরিষ্কার ভাষায় এমনকি হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। তবে ইরানের বিজ্ঞানীরাও আয়াতুল্লাহ খামেনির বার্তার অপেক্ষা করছে। যেদিন তাদের দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হুকুম দেবেন, সেদিনই ইরান বানিয়ে ফেলবে ভয়ঙ্কর পরমাণু বোমা, এমন মনে করেন আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা।
তাই ইরানের ভয়ে কুপকাত হবার দশা দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর। এমনকি যুদ্ধবাজ নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে অনুরোধ করেছে এরই মধ্যে। তবে এত সব হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না মধ্যপ্রাচ্যের ইরান। এবার ইসরায়েলের শেষ দেখে ছাড়বার পরিকল্পনার পথে রয়েছেন খামেনি। তাই ইরানের সমর প্রস্তুতির কারণে ভয়ে বারবার আলোচনা টেবিলে বসতে বাধ্য হচ্ছেন খ্যাপাটে ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলেও পরমাণু অস্ত্র না বানানোর প্রতিশ্রুতিতে ইরান নিজেদের পরমাণু স্থাপন বা উপাদান যে ত্যাগ করবে না সেটা ট্রাম্পকে স্পষ্ট জানিয়েও দিয়েছে কয়েকবার। তাই এটা অনুমেয় মধ্যপ্রাচ্য এখন ক্ষণ গুনছে ভয়ঙ্কর যুদ্ধের। মধ্যপ্রাচ্যের বড় দেশ সৌদি আরবও এখন অনেকটা ইরানের সমর্থনে ইসরায়েলের গণহত্যার বিপক্ষে অবস্থান নিয়েছে। এজন্য আগামী কয়েক সপ্তাহেই আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি হতে পারে। হঠাৎ যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে জড়ালে শুধু দেশ দুটিই নয়, বরং গোটা পৃথিবী অস্থির হয়ে উঠবে। সমরবিদরা বলছেন, এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাতে জড়ালে নাকানি চুবানি খাবেই। এটা মোটামুটি পরিষ্কার, কারণ ইরান সামরিকভাবে এবার অনেক এগিয়ে। তাই দেশটি যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবে না। ভয়ের বিষয়, যুদ্ধ কখনোই প্রাণহানি ছাড়া হয় না। তাই তো মানুষের জীবন যাতে হুমকিতে না পড়ে সেই কামনা থাকছে সব সময়। দর্শক, আরো তথ্যবহুল আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ আউটলুক।